প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আইনের আওতায় আনতে হবে। সেই সরকার যদি একটা স্বাধীন দেশের নির্বাচিত জনগণের প্রতিনিধিত্বকারী সরকার হয়, জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে তাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়েছে, সেই ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া যাবে না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, নতুন যে নির্বাচিত সরকার বিএনপির সরকার, সেই সরকার বন্দরের নিউ মুরিং টার্মিনাল ইজারা দেওয়ার বিরুদ্ধে কোন ধরনের যে বক্তব্য সেটা হাজির করছে না। বাংলাদেশ ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে। 24-এর গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকার বিগত 12ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। আন্তর্জাতিক কোন চুক্তি সম্পাদন করতে হলে বাংলাদেশের যে জাতীয় সংসদ, সেই সংসদে আলোচনা করার রীতি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ঐক্যমত্য কমিশনের আলোচনায় যে জুলাই সনদ তৈরি হয়েছে, সেই জুলাই সনদের প্রস্তাবেও বলা হয়েছে যে আন্তর্জাতিক কোন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষ অর্থাৎ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠিত হলে উভয় কক্ষের অনুমোদন লাগবে, আলোচনা করতে হবে। কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরা যেটা প্রস্তাব করলো, সেই প্রস্তাবের তোয়াক্কা তারা করলো না। সেটাকে পাশ কাটিয়ে রাজনৈতিক দল সমূহের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে অত্যন্ত গোপনীয়তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। সেই চুক্তির যে ধারা উপধারাগুলো রয়েছে, যে সকল শর্ত আরোপ করা হয়েছে, সেই শর্ত বিশ্লেষণ করে দেখা গেছে ওই বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। চুক্তির শর্তের মধ্যে এমন বিধান রাখা হয়েছে যে শর্ত প্রতিপালন করলে বাংলাদেশ শুধুমাত্র রাজস্বই হারাবে না, 1300 কোটি ডলারের উপরে রাজস্ব সেখানে প্রতি বছর হারাবে। শুধু তাই নয়, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের বিভিন্ন বাণিজ্য খাত, সেগুলো তারা ক্ষতিগ্রস্ত হবে। এমনকি সেই চুক্তির শর্ত বলে বাংলাদেশ যে এলএনজি আমদানি করে, যে গম আমদানি করে, যে তুলা আমদানি করে, যে সমরাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করে, সেই সব জিনিসগুলো বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হবে। এই ধরনের বাধ্যবাধকতা রয়েছে। এখানেই ক্ষান্ত নয়, এই চুক্তির শর্তের মধ্যে রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই সমস্ত দেশের উপরে স্যাংশন আরোপ করবে, অর্থাৎ বাণিজ্য এবং অর্থনৈতিক এবং সামরিক অবরোধ জারি করবে, বাংলাদেশকেও সেই অবরোধ মেনে চলতে হবে এবং স্বাধীনভাবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনকৃত দেশসমূহের সাথে বাণিজ্য, কোন ধরনের বাণিজ্য, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইত্যাদি করতে পারবে না। অর্থাৎ 55 বছর পরে এসে এই বাংলাদেশ, এদেশের মানুষ এই 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে তিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই চুক্তি সম্পাদনের পর থেকেই বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কোনো এখতিয়ার নাই এই ধরনের চুক্তি সম্পাদন করার, আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করার।
এখতিয়ার বহির্ভূত ভাবে সরকার সেই চুক্তি সম্পাদন করেছে। আমরা সেই চুক্তি জনসম্মুখে প্রকাশ করা এবং তা বাতিল করার দাবি জানিয়ে আসছি। আমরা আশা করেছিলাম যে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার ক্ষমতায় এসে জাতীয় সংসদে এই চুক্তির বিষয়ে আলোচনা করবে এবং চুক্তির জাতীয় স্বার্থ বিরোধী যে ধারাগুলো রয়েছে, শর্তগুলো রয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেবে এবং সেই চুক্তি স্থগিত এবং বাতিল করার জন্য উদ্যোগ নেবে। আমরা দেখলাম এই সরকার সেই দিকে কোনো পা বাড়াচ্ছে না। সংসদে নানা বিতর্ক হচ্ছে, সেখানে গণভোট মানে কি মানে না, জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু দেশের জন্য, জাতির জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়, যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তির বিষয়ে কোনো আলোচনার সূত্রপাত এখনো ঘটেনি, আমরা লক্ষ্য করিনি। আমরা সে কারণে গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে এই সরকার তাদের সম্মতিতেই কি ইউনিটের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তি সম্পাদন করেছে কিনা। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান তিনি বলেছেন যে শীর্ষ নেতৃত্বের সম্মতির ভিত্তিতেই তারা এই চুক্তি সম্পাদন করেছে। সেখানে এই বক্তব্যের পরে বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি এবং জামাত ইসলামের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো প্রতিবাদ বিবৃতি সেগুলো আমরা লক্ষ্য করি নাই। তার মানে এটা দাঁড়ায় যে বিএনপি এবং জামাতের সম্মতির ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোলামীর চুক্তি, দাসত্বের যে চুক্তি, সেই চুক্তি সম্পাদন করেছে। আমরা সে কারণে বলতে চাই, সরকারের পক্ষ থেকে তাদের যে অবস্থান সেটা অবিলম্বে স্পষ্ট করতে হবে। এই চুক্তির মধ্য দিয়ে যে বিষয়গুলো আমি বললাম, সেগুলোর বাইরে এখানে বাংলাদেশকে একটা নতুন করে নয়া উপনিবেশিক যে রাষ্ট্র, সেই রাষ্ট্র বানানোর জন্য যে পায়তারা, সেই পায়তারা দীর্ঘদিন যাবৎ চলছে। সংগ্রামী বন্ধুগণ, সারা দুনিয়ায় যুদ্ধ চলছে, যুদ্ধ উন্মাদনা চলছে। ইরানের উপর ইসরায়েল মার্কিনের বোমাবর্ষণ চলছে, একের পর এক তাদের শীর্ষ নেতৃত্ব এবং সেনাবাহিনীর প্রধান এবং তাদের গার্ড বাহিনী তাদেরকে হত্যা করে চলছে। ইসরায়েল ফিলিস্তিনের গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে। ইউক্রেন রাশিয়ায় সেখানে যুদ্ধ চলছে। অর্থাৎ সারা দুনিয়ায় 14-15টি দেশে ইতিমধ্যে যুদ্ধ উন্মাদনা, আঞ্চলিক যুদ্ধ, খণ্ড যুদ্ধ সেগুলো পরিচালিত হচ্ছে এবং যুদ্ধের দামামা সারা দুনিয়ায় বাড়ছে। আমরা লক্ষ্য করছি সেই যুদ্ধের ফলে বাংলাদেশ চরম এক অর্থনৈতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে। ইতিমধ্যে জ্বালানি তেলের যে তীব্র সংকট, সেই সংকটের জন্য পেট্রোল পাম্প গুলোতে সেখানে তেল পাচ্ছে না, জ্বালানি পাচ্ছে না। পরিবহন গাড়ি, মোটরসাইকেল নিয়ে রাত দিন সমানে সেখানে লাইন ধরে আছে। এমনকি বাংলাদেশের খাদ্য নিরাপত্তাও চরম হুমকির মুখে পড়তে যাচ্ছে। কারণ ডিজেলের অভাবে সেখানে বড় ক্ষেত, সেগুলোর মধ্যে সেচের যে পানি, সেই পানি সরবরাহ করার জন্য ডিজেলের যে চালিত যে পাম্প গুলো, ডিপ টিউবওয়েল সেবার উপক্রম হয়ে পড়েছে। সংগ্রামী বন্ধুগণ, সেই যুদ্ধ দিয়েও বাংলাদেশ সরকারের যে বক্তব্য, তাদের যে অবস্থান, সেটাও অস্পষ্ট এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বনই তারা করে চলেছে। ইরানে হামলার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে নেই এবং যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ সহ অন্যান্য জায়গায় যে ভূমিকা রাখার কথা, একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, গণতন্ত্র প্রিয় দেশ হিসেবে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের পক্ষ থেকে সেই ধরনের সোচ্চার যে ভূমিকা, সেই ভূমিকা পালন করছে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা আরো অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের লালদিয়াতে বিদেশি কোম্পানিকে এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল সুইডেন এবং ডেনমার্কের কোম্পানি, সেই কোম্পানির কাছে ইজারা ইতিমধ্যেই দিয়েছে। সেই চুক্তি কার্যকর হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি যে বাংলাদেশের প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে
বন্দরের টার্মিনাল গুলো বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া চলবে না। নিউ মুরিং কন্টেনার টার্মিনাল সবচেয়ে বড় এবং লাভজনক যে টার্মিনাল, সেই টার্মিনালও ইজারা দেওয়ার জন্য ডিপি ওয়ার্ল্ডের কাছে সেই তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছে, প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভ করেছে, আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা পরিচালিত হয়েছে। তারপরেও সেখানে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, নতুন যে নির্বাচিত সরকার বিএনপির সরকার, সেই সরকার বন্দরের নিউ মুরিং টার্মিনাল ইজারা দেওয়ার বিরুদ্ধে কোনো ধরনের যে বক্তব্য সেটা হাজির করছে না। আমরা সেই কারণে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, ওই বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। লালদিয়ায় এবং পানগাঁওয়ে যে টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়েছে, সেই ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোলামীর যে চুক্তি, দাসত্বের যে চুক্তি, জাতীয় স্বার্থ বিরোধী যে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে, সেই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় এদেশের বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন এবং ব্যক্তি তাদের যৌথ সমন্বয়ে জনগণকে সংগঠিত করে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করব। আমরা বলেছি, রেফারেন্স দিয়েছি যে এই বর্তমান সরকার, সেই সরকার যদি একটা স্বাধীন দেশের নির্বাচিত জনগণের প্রতিনিধিত্বকারী সরকার হয়, জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে তাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মালয়েশিয়া তারা তাদের দেশের সাথে একটা চুক্তি সম্পাদন করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের দেশের যে চুক্তি, সেই চুক্তি তারা বাতিল করেছে। ভারত এখনো পর্যন্ত তাদের সেই চুক্তি সেটা অনুমোদন করে নাই, স্বাক্ষর করে নাই। এরকম ইউরোপীয় ইউনিয়ন মুক্ত দেশগুলো তারাও ওই আমেরিকার যে রেসিপ্রোকাল ট্যারিফের যে চুক্তি আরটিএ, সেই চুক্তি এখনো পর্যন্ত সম্পাদন করে নাই। তাহলে বাংলাদেশকে কেন তড়িঘড়ি করে চুক্তি সম্পাদন করতে হলো এবং সেই চুক্তিতে বাংলাদেশের বুকে দাসত্বের যে শৃঙ্খল, সেই শৃঙ্খল পড়ানো হলো? এইটার জবাব এখানে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন এই বাণিজ্য চুক্তির বিরুদ্ধে কথা বলছি, তখন সারা দেশে শিশুরা খামের যে আক্রমণ, সেই আক্রমণে শিশুরা মৃত্যুবরণ করছে। প্রায় শতাধিক শিশু খাম এর কারণে সেখানে মৃত্যুবরণ করছে। কেন এটা হলো? সেখানে হামের টিকা ক্যাম্পেইন গত 18 মাস ধরে বন্ধ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের যে টিকা ক্যাম্পেইন সেটা করা হয় নাই। টিকা কেন হয় নাই? সেগুলো কি শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে যেহেতু সেই প্রকল্প সেটা চালু করা হয়েছিল, কাজে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্টের দেওয়া সেই প্রকল্প সেটা চালু রাখবে না। যে কারণে যার বলি এখানে এদেশের শিশুরা হচ্ছে। আমরা সে কারণে দাবি জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা কেন অর্থ ছাড় করলো না, কেন টিকা কেনা হলো না, কেন হামের টিকা ক্যাম্পেইন করা হলো না, তার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। একই সাথে তার জন্য সরকারের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আইনের আওতায় আনতে হবে। বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বন্দর ইজারা দেওয়ার যে চক্রান্ত, তার প্রতিবাদে আজকের গণতান্ত্রিক যুক্তফ্রন্টের এই যে বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা কমরেড সাজ্জাদ জহিদ কর্ণ, বাংলাদেশের গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম কেন্দ্রীয় নেতা কমরেড খুরশেফা মিশু। তার পাশে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মাহবুবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা কমরেড হারুনুর রশিদ ভূঁইয়া। তার পাশে উপস্থিত আছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা, জাতীয় গণফ্রন্টের অন্যতম কেন্দ্রীয় নেতা কমরেড মনীষা